হজরত নবী ঈসা আলাইহিস সালামের জামানায় বনি ইসরাইলের এক লোক ছিল, যার বিবি ছিল খুব সুন্দর স্নিগ্ধ রূপবতী। সে তার বিবির প্রতি খুবই আসক্ত ছিল। যখন তার বিবি মারা গেলেন তখন সে খুবই ব্যথিত হলো এবং দীর্ঘদিন যাবৎ সে সর্বদা তার স্ত্রীর কবরের কাছেই বসে থাকতেন। তার দুই চোখের অশ্রু বয়ে পানি পড়ত। ঘটনাক্রমে একদিন হজরত নবী ঈসা আলাইহিস সালাম ওই একই পথ দিয়ে যাচ্ছিলেন। নবী ঈসা আলাইহিস সালাম ইসরায়েলি লোকটির পেরেশানি দেখে তিনি তাকে জিজ্ঞাসা করলেন, এর কারণটা কি? ইসরায়েলি লোকটি নিজের সকল ঘটনা খুলে বললেন এবং হজরত নবী ঈসা আলাইহিস সালাম জানতে চাইলেন, তুমি কি চাও? আমি নবী হজরত ঈসা আলাইহিস সালাম, আমি কি তোমার বিবিকে জীবিত করে দিই? লোকটি তখন হজরত নবী ঈসা আলাইহিস সালামের কথা শুনে বললেন, জি হ্যাঁ, সেটি হলে তো খুবই ভালো হয়। আমি তো মন থেকে এটাই চাইছিলাম। আমি তাকে খুবই ভালোবাসতাম। আমার প্রাণপ্রিয় স্ত্রী আমাকে একা রেখে সে চলে যাওয়ার পর থেকেই আজ কয়েকটি মাস নির্ঘুম রাত কাটাচ্ছি। আমি এই কবরে পার ছাড়া পৃথিবীর কোনো স্থানই আমাকে ভালো লাগে না। হে হজরত নবী ঈসা আলাইহিস সালাম, আপনি আমার স্ত্রীকে জীবিত করতে পারলে অনেক উপকৃত হতাম। হজরত নবী ঈসা আলাইহিস সালাম এই আশিক স্বামীর জন্য তার স্ত্রীকে জীবিত করার জন্য নবী ঈসা আলাইহিস সালাম কবরের লাশকে লক্ষ্য করে আওয়াজ দিলেন, কুম বিজ ইজনিল্লাহ। সাথে সাথে একজন হাফসি কৃষাঙ্গ গোলাম উঠে আসলো, যার চোখ মুখ নাক সহ শরীরের অন্যান্য ছিদ্র থেকে আগুন প্রবাহিত হচ্ছিল, অর্থাৎ আগুনের শিখা বের হচ্ছিল। নবী হজরত ঈসা আলাইহিস সালামকে দেখেই গোলামটি কালেমা পড়ে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, আর সাথে সাথেই তার শরীর থেকে আগুন নিভে গেল। ইসরায়েল লোকটি এই অবস্থা থেকে অবাক হয়ে বলল, হুজুর, আমার ভুল হয়ে গিয়েছে। আমার বিবির কবর তো অন্যটা। আসলে দীর্ঘ 2 মাস ধরে কান্নাকাটি করতে করতে কোন কবরের সামনে যে আমার অবস্থান রয়েছে আমি সেটি ভুলে গিয়েছি। এটা শুনে হযরত নবী ঈসা আলাইহিস সালাম গোলামকে হুকুম দিলেন, তুমি তোমার কবরে মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের হুকুমে চলে যাও। সাথে সাথে সে লাশ হয়ে লুটিয়ে পড়ল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখানে উল্লেখ্য যে প্রথমে লোকটি যখন মৃত্যুবরণ করেছিল সে কাফের হয়ে মৃত্যুবরণ করেছিল, কিন্তু দ্বিতীয়বার হযরত নবী ঈসা আলাইহিস সালামকে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার দেওয়া বিশেষ ক্ষমতায় সে জীবিত হয়ে পুনরায় ঈমান হয়ে মৃত্যুবরণ করলো। এখন নবী হযরত ঈসা আলাইহিস সালাম এর উপর ঈমান গ্রহণ করায় সে ঈমানদার হয়ে কবরে চলে গেলেন এবং তার কবরকে মাটি দিয়ে ভরাট করা হলো। হযরত নবী ঈসা আলাইহিস সালাম অন্য কবরের দিকে দৃষ্টিপাত করলেন এবং হুকুম করলেন, কুম বিজ ইজনিল্লাহ, হে কবরের অধিবাসী, আল্লাহ পাকের হুকুমে জীবিত হয়ে যাও। এবার সঠিক কবরের সামনে ঈসা রুহুল্লাহর নির্দেশ পাওয়া মাত্রই সাথে সাথে কবর ফেটে ভিতর থেকে এক অনিন্দ সুন্দরী মহিলা মাথা থেকে ধুলো ঝাড়তে ঝাড়তে উঠে আসলেন। মহিলাটিকে দেখে ইসরায়েলি লোকটি বলে উঠল, হে রুহুল্লাহ, হে আল্লাহর বন্ধু নবী হযরত ঈসা আলাইহিস সালাম, এটাই আমার বিবি। অতঃপর হযরত নবী ঈসা আলাইহিস সালাম এর অনুমতি নিয়ে লোকটি তার বিবিকে নিয়ে বাড়ির পথের দিকে রওনা হলেন। কিন্তু দীর্ঘদিন নির্ঘুম রাত্রি কাটানোর কারণে তার প্রচণ্ড ঘুম পেল। লোকটি তার বিবিকে বলল, তোমার কবরের সামনে দীর্ঘ 2 মাস কান্নাকাটি ও নির্ঘুম সময় কাটাতে কাটাতে আমি প্রায় শেষ হয়ে গিয়েছি, তাই আমি কিছু সময় আরাম করে নিতে চাই। তার স্ত্রী সাথে সাথে অনুমতি দিল এবং লোকটি রাস্তার পাশে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে তার বিবির উরুতে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। গভীর ঘুম এসে আচ্ছন্ন হয়ে পড়ল। এমন সময় এক রাজকুমার ঘোড়া নিয়ে ওই পথ দিয়েই যাচ্ছিলেন। রাজকুমারও ছিল খুব সুদর্শন ও সুঠাম দেহের অধিকারী। তার সাথে ছিল অনেক লয় লস্কর, স্বর্ণ গহনা থেকে শুরু করে দুনিয়াবি অনেক আসবাবপত্র। তাকে দেখে সে ইসরায়েলি বিবি নিজেই আসক্ত হয়ে গেলেন এবং রাজকুমারের প্রেমে পাগল হয়ে গেলেন। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে সে ইসরায়েলি ভক্ত স্বামীর মাথাকে নিজের উরু থেকে সরিয়ে দিলেন এবং রাজকুমারের সামনে গিয়ে হাজির হলেন। রাজকুমারও তাকে দেখল এবং সেও তাকে পছন্দ করে ফেলল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান রব্বুল আলামিন আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করেন, সূরা ইউসুফ অধ্যায় 12 আয়াত 28, নিঃসন্দেহে মেয়েদের ছলনা খুবই ভয়ঙ্কর। আমরা গল্পের মূলে ফিরে আসি। সেই রাজকুমার সেই মহিলাটিকে ঘোড়ায় নিয়ে তার রাজপথের দিকে রওনা হলেন। ইসরায়েলি লোকটি দীর্ঘ 2 দিন ঘুমানোর পর বিবিকে তার পাশে দেখতে না পেয়ে সে আবার চিন্তিত হয়ে পড়লেন। সর্বশেষে তিনি ঘোড়ার পায়ের চিহ্ন দেখতে পেলেন। তা অনুসরণ করতে করতে তিনি রাজমহলের দিকে পৌঁছালেন। সে তার প্রাণপ্রিয় বিবিকে রাজকুমারের সাথে আয়েশ আনন্দ করতে দেখে ইসরায়েলি স্বামীটি ক্রুদ্ধ হয়ে রাজকুমারকে বললেন, এটা আমার বিবি, দয়া করে আপনি তাকে ছেড়ে দিন, অর্থাৎ আপনি তাকে আমাকে ফেরত দিন। রাজকুমার কিছু বলার আগেই মহিলাটি অর্থাৎ তার স্ত্রী বলে উঠল, আমি তোমার বিবি নই, আমি এই রাজকুমারের বাদী।
সেই ইসরায়েলি লোকটি নিজের কানকে কোনো মতেই বিশ্বাস করতে পারছিল না যে তার স্ত্রী তাকে এরকম কথা বলবেন। যে স্ত্রীর জন্য সে দীর্ঘ 2 মাস কান্নাকাটি করে নির্ঘুম হয়ে নিজের জীবনকে ধ্বংস করে ফেলেছিল, সেই স্ত্রী আজ মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের দেওয়া হযরত নবী ঈসা আলাইহিস সালামের বিশেষ ক্ষমতার বলে কবর থেকে উঠে এসে তার সাথে বেমানি করল। ইতিমধ্যেই রাজকুমার তাকে গর্জন দিয়ে বলে উঠল, তোমার কত স্পর্ধা, তুমি আমার বাদীকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে এসেছো। ইসরায়েলি স্বামীটি তখন অনুনয় করে বলল, আমার মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের কসম, এটা আমারই বিবি। তার মৃত্যুর পর হযরত নবী ঈসা আলাইহিস সালাম আমার পেরেশানির জন্য তাকে জীবিত করে দিয়েছিলেন। আমি দীর্ঘ 2 মাস তার শোকে শোকাহত ছিলাম। এমন সময় হযরত নবী ঈসা আলাইহিস সালাম সেই রাজপ্রাসাদে আগমন করলেন। তাকে দেখেই ইসরায়েলি স্বামীটি বললেন, হে রুহুল্লাহ, হে আল্লাহ পাকের রসুল, হে আল্লাহ পাকের বন্ধু, হে আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালাম, এই মেয়েটি কি আমার বিবি নয়, যাকে আমার জন্য জীবিত করে দিয়েছিলেন মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের হুকুমে? হযরত নবী ঈসা আলাইহিস সালাম বললেন, জি হ্যাঁ, এটাই তো সেই মহিলা। এই কথা শুনে সেই মহিলা বলে উঠল, হে রুহুল্লাহ, লোকটি মিথ্যা বলছে, আমি এই রাজকুমারের বাদী। হযরত নবী ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি কি সেই মহিলা নয় যাকে আমি মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার হুকুমে জীবিত করে দিয়েছিলাম? মহিলাটি বললেন, হে রুহুল্লাহ, খোদার কসম, আমি সেই মহিলা নই। এইভাবে সেই মহিলাটি আকুতি মিনতি করতেই থাকলো। অতঃপর হযরত নবী ঈসা আলাইহিস সালাম বললেন, যে জীবন আমি মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের হুকুমে তোমাকে দিয়েছিলাম, সেই জীবন তুমি ফেরত দাও। এই কথা সেই মহিলার কানে যাওয়ার সাথে সাথেই মহিলাটি দাঁড়ানো অবস্থা থেকেই নিথর লাশ হয়ে মাটিতে ঢলে পড়ল। সেই মহিলাটি ইমানদার হয়ে উঠেছিল ঠিকই, কিন্তু এখন হযরত নবী ঈসা আলাইহিস সালামকে অমান্য করে কাফির হয়ে কবরে গেল। হযরত নবী ঈসা আলাইহিস সালাম বললেন, যদি কোনো মানুষ এমন কোনো ব্যক্তিকে দেখতে চায় যে কিনা কাফির অবস্থায় মৃত্যুবরণ করেছিল, কিন্তু জীবিত হয়ে ঈমান গ্রহণ করে সে আবার মৃত্যুবরণ করলো, সেই যেন এই হাফসি গোলামকে দেখে, যে একবার কাফির অবস্থায় মৃত্যুবরণ করেছিল ঠিকই, কিন্তু আবার জীবিত হওয়ার পর ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করলো। আর মানুষ যদি এমন মানুষকে দেখতে চায় যে ইমানদার হয়ে মৃত্যুবরণ করেছিল ঠিকই, কিন্তু মহান রব্বুল আলামিন আল্লাহ পাক তাকে দুনিয়ার ধন সম্পদ নাজ নিয়ামত দেওয়ার পর সে দুনিয়ায় অন্ধ ভক্তি হয়ে মরিচিকার পিছনে পড়ে দাঁড়াতে থাকলো, নিজ স্বামীর সাথে বেমানি করলো মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের পাঠানো রসুলের সাথে। মহান রব্বুল আলামিন আল্লাহ পাক আবার তাকে জীবিত করলেন, তখন সে কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেন। তাহলে সে মানুষ যেন এই মহিলাকেই দেখে। এই ঘটনা দেখে তখন ইসরায়েল লোকটি কসম খেয়ে বলল, আমি আর কখনো বিয়ে করব না। কথাটি বলে ইসরায়েল লোকটি আল্লাহর রাস্তায় বের হয়ে পড়লেন এবং আল্লাহর ইবাদত করতে করতেই মৃত্যুবরণ করলেন। মহান রব্বুল আলামিন আল্লাহ পাক তাকে রহম করুক, আমিন। এবং এই গল্প থেকে আমাদের প্রত্যেককেই শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক, আমিন।